চোখের পানি আর প্লেটের পান্তা ভাতের পানি একাকার হয়ে যাচ্ছে। পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, প্রতিদিন তাদের কপালে এই জোটে। স্বামীর মুখে পান্তা ভাত তুলে দিচ্ছেন অসহায় এক নারী, যিনি নিজেও কাঁদছেন, যিনি পান্তা ভাত খাচ্ছেন তিনিও কাঁদছেন। রাত পোহায়ে সকাল হয়েছে, পেটের খাবার জোগাতে হবে, তাই লিভার ক্যান্সারে আক্রান্ত স্বামীকে নিয়ে ছুটছেন অসহায় এক নারী। 2 কদম হাঁটতে গেলে তিনি বসে পড়ে, কারণ তিনি হাঁটতে পারেন না। তার মাথার মধ্যে ব্যথা করে, বুকের মধ্যে ব্যথা করে। একটু হাঁটার পরে আবারও উঠে দাঁড়ান, কারণ তাদের পেটের খাবার জোগাতে হবে। তাই ক্যান্সারে আক্রান্ত স্বামীকে নিয়ে তার স্ত্রী এভাবে মানুষের কাছে গিয়ে চাউল ডাউল তুলেন। মাঝে মধ্যে অঝরে দুজন কান্না করেন, ভাগ্যে কি আমাদের এই ছিল, নিয়তি কি আমাদের এই ছিল। গ্রাম থেকে যে যা দেয়, চাউল ডাউল আলু যে যা দেয়, সেটা নিয়ে তারা চলে আসে বাড়িতে এসে ক্যান্সারে আক্রান্ত সেই রোগীটা চেয়ে থাকে পাতিলের দিকে, কখন ভাত রান্না হবে, কখন গরম ভাত খাবো। সবারই হাতে পায়ে ধরে অনুরোধ করছি, আজকের এই ভিডিওটুকু প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেশবাসীর কাছে আমি বলতে চাই যে আমার স্বামীরা না যান ভিক্ষা চাই, তারা না সাহায্য করুক। দেখেন এই মুরব্বিটা তিনি কিন্তু কান্না করে দিছে, একটু সামনে নিয়ে আসো, কান্না করতেছে। তার স্ত্রী তিনিও কিন্তু কান্না করে দিছে। তাদের এখন নাই বলতে কিছুই নাই, শুধু এই ঘরটুকু রইছে। এই ভিটা বাড়িটুকু কিন্তু একজনের কাছে বিক্রি করে দিছে, আমি যতটুকু জানতে পারলাম। আর একটু দেখাচ্ছি, একটু সামনে নিয়ে আসো। তার পেট এইখানে একটু দেখো, এইখানে অপারেশন করা হয়েছে, এইখান থেকে এই পর্যন্ত কিন্তু কাটা, দেখতে পাইছেন, এই পর্যন্ত কিন্তু কাটা। আপনি কাঁদবেন না, একটু শান্ত হন, কাঁদবেন না, একটু শান্ত হন। দেখো চোখের পানিটা একটু দেখাও, চোখের পানিটা একটু দেখাও। কতটা কষ্ট হলে একটা মানুষ কান্না করতে পারে, অসহায় হলে। আমি অনুরোধ করছি, যদি কেউ কিছু দিতে পারেন তো ভালো, যদি না দিতে পারেন তাহলে ভিডিওটুকু প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এটা আমি আপনাদেরকে হাত জোর করে বলছি। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, এত কষ্টের পরে ভালো থাকেন কিভাবে? টাকা পয়সা নাই, আগুন যেটুকু আছিল ফুরিয়ে ফেলেছি, আর চিকিৎসা করতে পারছি না আমি। আচ্ছা, টাকা পয়সা ছিল, 8-10 লাখ টাকা খরচ করছে। তার 2টা ছেলে ঢাকাতে গার্মেন্টসে চাকরি করে, একটা ছেলে ঢাকা গার্মেন্টসে চাকরি করে, একটা ছেলে নাপিতের কাজ করে। তারাও প্রচুর পরিমাণে দিছে, 8-10 লাখ টাকা খরচ হয়ে গেছে। গরিব মানুষ, তাদের এখন আসলে চিকিৎসা করার মতো কিছুই নাই। আমি এটা একটু দেখাচ্ছি। ওনার কি হয়েছে? লিভার লিভার ক্যান্সার। এখানে দেখালে আপনারা বুঝতে পারবেন অনেকে। এখানে প্রচুর কাগজপত্র। তাকে কি কেমো দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে, কয়টা কেমো দিছেন? 3টা কেমো দিছেন। এর আগে চিকিৎসা করছেন অনেক? মেলা চিকিৎসা করার পরে ক্যান্সারের কেমো দিছি 3 ও আচ্ছা আচ্ছা, আমি একটু দেখাচ্ছি, আপনি একটু দেখেন। এখানে অনেক টেস্ট রয়েছে, অনেক টেস্ট রয়েছে এখানে, প্রচুর পরিমাণে টেস্ট এখানে। আসলে আমিও কিন্তু অতটা বুঝি না। এই যে এখানে দেখেন অনেক, এটা যারা ডাক্তার আছেন তারা কিন্তু বুঝতে পারবেন বিষয়টা। এখানে অনেক কিছু থাকে। তাকে চিকিৎসা করা হয়েছে কোন জায়গা? রাজশাহী হাসপাতালে। ক্যান্সার বিশেষজ্ঞ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ডাক্তার মোহাম্মদ সাফাত হাবিব MBBS আর MC। যাই হোক, তারা হচ্ছে গিয়া ঢাকাতে দেখাইছে, রাজশাহীতে দেখাইছেন। এখন আপনার কি কি সমস্যা হচ্ছে? সমস্যা পেট যন্ত্রণা, পেট খুব যন্ত্রণা হয় আমার এখন। আমি শান্তি পাই না, শান্তি পান না? না সবসময় ফাঁপড় লেগে থাকে ভিতরে আমার। আচ্ছা আচ্ছা, এর আগে যে অপারেশন করছেন ওটা কি অপারেশন করা হয়েছে? টিমার। টিউমার হয়েছিল না? হ্যাঁ। আচ্ছা টিমারের ক্যান্সার ধরা টিউমার পড়ছে। থেকে ক্যান্সার ধরা পড়ছে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমি কিন্তু একটু ছবি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা সামনে। যখন অপারেশন করে তখন কিন্তু এইরকম ছিল। আমি অনুরোধ করছি, যে যেখান থেকে যতটুকু পারেন তাকে একটু সহযোগিতা করেন। একটা চার দোকানে বসলে কিন্তু আপনার 10 টাকা 20 টাকা খরচ যায়। একটা ছেলে একটা মেয়ের সঙ্গে কথা বললে কিন্তু 100 টাকা 50 টাকা খরচ যায়। একদিনের একটু সামান্য একটু খরচ বাঁচিয়ে তাদেরকে একটু সহযোগিতা করেন। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা বিকাশ নাম্বার দেওয়া হয়েছে, 2টা বিকাশ নাম্বার আছে, আপনি একটু সহযোগিতা করবেন। আচ্ছা, এই যে আপনাদের এই সমস্যাটা কত বছর হয়েছে? 1.5 বছর হিনি সমস্যা, তার ভিতর পয়সার কানে চিকিৎসা না করতে পারে 7 মাস হিনি চিকিৎসা চলতে। 7 মাস চিকিৎসা চলতেছে না? আচ্ছা, এদিকে আসবা তুমি। তোমার তো মনে হয় চোখের পানি টলমল করতেছে। অবশ্যই, কেন নাই, আচ্ছা, খারাপ লাগে অনেক। তাদের যে সমস্যাটা, এটা আসলে কি বলবা তুমি?
আমি আর বলিতে বোঝাতে পারবো না আপনাদেরকে, অনেক কষ্ট লাগে, অনেক দেখে কষ্ট আমার লাগে? কান্না এসে যায়। তাদের তো টাকা পয়সা ঘর বাড়ি ছিল এক সময় নাকি? হ্যাঁ অনেক ছিল, এখন ক্যান্সার হওয়ার পরে সব বিক্রি করে দিছে, মাত্র এই ভিটাবাটি আছে, তাছাড়া দুইটা কিছু নাই। বাড়িটুকু আছে, আর কিছু নাই। আর কিছু নাই? না। ও আচ্ছা আচ্ছা। তো দর্শক মন্ডলী, আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যেন তাদের একটু সহযোগিতা হয়। ভিডিও শুরুতে আপনারা কিন্তু দেখছেন তিনি এখান থেকে 10 কদম সামনে গেলে তিনি কিন্তু বসে যাচ্ছেন, হাঁটতে পারে না। এই লাঠিটাই তার হাতের কিন্তু এখন সম্বল। লাঠি ছাড়া কিন্তু তার এখন বর্তমান কিছুই নাই, আর তার স্ত্রী ছাড়া কিন্তু তার দেখার মতো কেউ নাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি কোনোরকম। কোনো রকম ভালো আছেন? হ্যাঁ। দেশবাসীর কাছে কিছু বলতে চান? কি বলবো, দেশবাসীরা সাহায্য চাই। সাহায্য চান? হ্যাঁ। আচ্ছা, আপনি কিছু বলতে চান দেশবাসীর কাছে? দেশবাসীর কাছে আমি বলতে চাই যে আমার স্বামীরা না জান ভিক্ষা চাই, তারা না সাহায্য করুক। স্বামীর যান ভিক্ষা চায়, তারা যেন সাহায্য করে। দর্শক, আমি এখন আছি হচ্ছে রাজশাহী তানোর থানা, কোন গ্রাম? মহাদেবপুর। মহাদেবপুর গ্রাম, রাজশাহী জেলা তানোর থানা মহাদেবপুর গ্রাম। এখানে আমি এখন উপস্থিত আছি। দর্শক মণ্ডলী, আমাকে আজ 3 মাস যাবত তারা ফোন করেছে, আমি আসলে আসতে পারি না, এই ব্যস্ত সেই ব্যস্ত। অবশেষে আমি কিন্তু রাজশাহী চলে আসছি তাদের বাড়িতে। দর্শক, আমি আবারও বলছি, একটু সহযোগিতা করবেন, একটু সহযোগিতার হাত বাড়ায়া দিবেন। আসলে আমি দেখলাম যে আপনারা হচ্ছে মানুষের বাড়ি থেকে বারে বারে গিয়ে চাউল ডাউল এগুলা সব সাহায্য তুললেন। তুলেছি, খাওয়ার কেন খাওয়ার মতো কিছু নাই আসলে ঘরে? না। ও আচ্ছা আচ্ছা, কাঁদবেন না কাকা, সমস্যা নাই। আল্লাহ তাআলা ভালো কিছু আপনাদের জন্য রাখছে। আমি আবারও বলছি, সবাই একটু ভিডিওটুকু শেয়ার করবেন যেন তাকে সবাই একটু সহযোগিতা করে, একটু সহযোগিতা করে। আসলে আপনার এখন বর্তমান বয়স কত? হবে কত, 60-65 এরকম হবে। 65। আপনার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আছে, ছেলে কি করে? ছেলে গার্মেন্টসে থাকে, আর একটা আগে লাপিতের কাম করে। লাপিতের কাজ করে। হ্যাঁ, জি। গার্মেন্টসে থেকে 20,000 টাকা বেতন, তারা থাকে ঢাকাতে। মা বাবার কতটুকু টাকা দিবে? আর একজন লাপিতের কাজ করে, তারা আবার কতটুকু টাকা দিবে? তারপর তো দিছে অনেক নাকি? হ্যাঁ দিছে, দিছে, অনেক মেলা দিছে। দিছে। মানে এখন তাদের এখন দেওয়ার মতো অবস্থা আর নাই। তার দেওয়ার মতন অবস্থা নাই, কিস্তির দেন তুলে দিছে কিস্তি তুলছেন? কয় লাখ টাকা তুলছেন? 50,000। 50,000 টাকা তুলছেন। এখন কিস্তি কেটা নেয়? কিস্তি ওই বেটা দেয়, ওই ছেলে দেয় না? পর আর দেওয়ার মতন পরিবেশ নাই। ও আচ্ছা আচ্ছা। যাই হোক দর্শক মন্ডলী, আমি বেশি কথা বাড়াবো না, ভিডিওটাকে এখানে সমাপ্তি করব। আমি আবারও হাত জোর করে অনুরোধ করছি, কখনো কারো আমি অনুরোধ করি না, আবারও হাত জোর করে অনুরোধ করছি, আপনারা সবাই যে যেখান থেকে পারেন একটু সহযোগিতা করবেন এই অসহায় পরিবারকে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম।